আটলান্টিক মহাসাগর আমি পানি দিতে পারিনি মহারানী। বিশাল বিশাল গুই সাপ, এমন মাটি সাপ দেখে আমি ভয় পাই প্রচন্ড। তোমারি পরশে, তোমারি পরশে আমার জীবন যে হাই গো ওই দিক সইরা ভালা তোমার বর্ষি হাইলা এসে লাগবে তার মানে তুমি বলতে চাচ্ছ মহারানী, তুমি দীর্ঘ 32 বছর যাবত একই খাটে একই বিছানায় শুয়েছিলে? না খোদা, এর মতো মেয়ে আমার মনে হয় না পৃথিবীতে কোনো জায়গায় আছে। তবে মহারানী, যত কথাই বলেন মহারাজ, আমরা কিন্তু দুইজন দুজনকে অনেক ভালোবাসি। মহারানী তোমার থেকে আমি একটা কিছুই চাইবো, তুমি সারা জীবন আমার পাশে থাকবে, এটাই আমার চাওয়া। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে কিন্তু চলে এসেছি আপনাদের মাঝে নতুন করে, নতুন ধাঁচের নতুন বিনোদন। আসলে বিনোদনটা নতুন না, অনেক অনেক পুরাতন সেই আদিকালের বিনোদনটাকে আমরা আবার নতুন করে ফিরিয়ে নিয়ে এসেছি। অবশ্যই আপনারা হয়তো কিছুটা বুঝতে পারছেন আমাদের শিল্পীদের মাথায় আজকে মুকুট দেখে। তারা কিন্তু বিভিন্ন সাজের বিভিন্ন মুকুট পরে আজকে আপনাদের মাঝে দাঁড়িয়েছে। তবে আজকে আমরা যে কাজটা করব সেই কাজটা সেই আদিকালের প্রাচীনকালের যে কাজটা হয়তোবা আমার দাদারা করে গেছে বা দেখে গেছে, সেই কাজটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। অর্থাৎ আমরা আজকে এসেছি আপনাদের মাঝে কিছু পুরাতন দিনের যাত্রার গান, যাত্রার ডুয়েট গান নিয়ে। তো দেখি আজকে আমাদের শিল্পীরা আপনাদের কেমন সেই পুরানো দিনের যাত্রার ডুয়েট গান উপহার দিতে পারে। তো সর্বপ্রথম আমি ডেকে নিচ্ছি আমাদের প্রিয় জুটি, আমাদের প্রিয় ছোট ওস্তাদ এবং নদন শোভা জুটিকে। আরে 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 আরে। আপনি কে? আমি মাছ মারতেছি দেখতেছেন না এখানে, আর আপনি কলসিনে ঢুকে পড়ছেন। আপনি বড়শিটা একটু সইরা ফেলান, আমার তো কেশে লাগবে। আমি সারা বছর এইখানেই আমি মাছ মারি, আর এইখান থেকে মাছ উঠাই, প্রত্যেকদিন আসে আমি এইখানেই বসি। আর আপনি এইখান থেকে আপনি পানি নিতে পারবেন না, আমি মাছ মারি এইখানেই। আমি এক কলস পানি নিয়ে যাই, তারপর আপনি মাছ মারেন। না না, হবে না, এটা হবে না, কারণ আমি রাজার ছেলে আর আমার বিধানে কোনো হার মানা নেই। কারণ এইখানে আমি মাছ মারি, আমি মাছই মারবো, আপনি পানি দরকার অন্য কোথাও থেকে নেবেন। আমিও পানি এখান থেকেই নিব। কখনোই না, এখান থেকে আপনাকে পানি নিতে দেবো না, কারণ আপনার এই কলসির পানির ঢেউ লেগে আমার মাছ ছুটে যাবে। তখন কি আপনার বাবা ভর্তুকি দেবে? আবার কেশে লাগাচ্ছেন বড়শি? হাই গো ওই দিক সইরা ভালা তোমার বড়শি হাই গো কেশে লাগবে জানো রে। আসেন কে? চলে যাচ্ছে ভাই, চলে যাচ্ছে। হচ্ছে না তো, এমনি চলা যাবে। তুমি হচ্ছে লালে ধরেন ধরেন, আপনি স্কুল তুলে দিলেন রে ভাই, তাহলে দেওয়া নেবে করেন। ভাই গো, হাই গো ওই দিক সইরা ভালা তোমার বড়শি হাইলা এসে লাগবে জানো রে। হাই গো ওই দিক সইরা ভালাও তোমার কলসি, আমার বর্ষিতে লাগিবে। আপনার কোন শহরে বাসে এত বড়াই করতেছেন? আমাকে দেখে বুঝতেছেন না আমি কে? হ্যাঁ? আমি প্রত্যেক দিন বিকেলবেলা এসে এই ঘাটে এইখানে মাছ মারি, আর আপনি কোথা থেকে উদয় হলেন যে এইখান থেকে আপনি পানি নিতে হবে? হাই গো কোন শহরে থাকো নারী না গো না গো কোন শহরে ঘর হাই গো উজানিতে বাড়ি না গো কোন, আমার উজানি
প্রথমত আপনার পরিচয়টা আগে দিয়ে নেন। আজব বিষয়। হাই গো কোন গ্রামে বাড়ি না গো কন্যা, কোন গ্রামে ঘর। হাই গো ইচ্ছা নিতে থাকি না গো না। না গো ইচ্ছা নিতে ঘর। আচ্ছা, আপনি যেহেতু মনে হয় কোনো ভদ্র ঘরের মেয়ে। হ্যাঁ, এখানে পানি তুলতে আসছি, পানি নিয়ে চলে যাবো। আপনি আমাকে ডিস্টার্ব করবেন না। হাতে পানি তুলে রাখেন। আপনাকে কই হাই গো দিবা নাম তোমার পিতার কন্যা, দিবা নাম তোমার মাতার। হাই গো পিতার নাম কি সৈমল না গো রাজা। নাগর দিলাম তোরি চয়রে। তাই নাকি? তার মানে আমার বাবার পাশের রাজ্যে আপনার বাবার বাড়ি। আমার বাবা সেখানে রাজা। হ্যাঁ, আমিও রাজার মেয়ে। তবে আপনার কিন্তু খুব ভালো লাগছে আমার। কি বলে? আসলে খুবই ভালো লাগছে আপনাকে। হাই গো এত বড় হইসাও না গো কন্যা, না কইরা বিয়া। শুনবেন কিসের জন্য বিয়ে করি নাই? না। আমি নাকি এখনো অনেক ছোট, এই জন্য বিয়ে দেয় না। তবে একটা কথা আছে, তোমার মতো তার আগে একটা কথা, আমি কিন্তু বিয়ে করি নাই। কি বলেন? এই জন্যই একটা কথা, সেটা হচ্ছে তোমার মতো কন্যা না গো পাইলে, কন্যা করিতাম তারে বিয়া। হাই গো মায়ে বলে ছোট নাগ ছোট নাগ বাবাই দেয় না বিয়া। তাই নাকি? হ্যাঁ, আমি নাকি অনেক বাচ্চা মানুষ, এখনই বিয়ে হাই গো আমার বাবা অনেক, হাই গো সুনাম যদি করো আমায় বিয়া। আপনি এত বড় হয়ে গেছেন, এখনো বিয়ে করেননি? সেজন্য তো বলতেছি, তোমার মতো সুন্দর না গো মাইয়া, পাইলে করিতাম আমি বিয়া। হাই গো এত বড় হইসাও না গো নাগর নাগর না কইরা ছবিয়া। এই, ফসা নাকি তুমি বোঝো না? তো বারবার করতেছি যে আমার বিয়ের বয়স হচ্ছে, কিন্তু আমি একটা সুন্দরী মেয়ে খুঁজতেছি। তো তোমার আব্বাকে আমি আমার বাপিক দিয়া মনে করো যে সংবাদ পাঠাবো, আর তোমাকে আমি বিয়ে করবো, তাতে কি করতে হবে? আচ্ছা, আপনি প্রস্তাব পাঠান। প্রস্তাব পাঠাবো? আব্বু যদি মনে করে যে আপনি আমার যোগ্যতা হন। যোগ্যতা অবশ্যই, তার আগে চলো আমার পরিবারের সাথে তোমার পরিচয় করে দেবো। আসো। অসাধারণ অসাধারণ অসাধারণ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের নদন শোভা এবং প্রিয় ছোট উস্তাদ রনি উস্তাদের কাছ থেকে একটি সুন্দর যাত্রাপালার গান শুনতে পেলাম। এবার আমরা ডেকে নিচ্ছি আমাদের আর এক প্রিয় জুটি, আমাদের বিনোদনের রাজা পিস্টন সারা এবং আমাদের মিম নাই ডিমাপু জুটি। মহারাজ, আপনি আপনি এখানে? মহারাজ, মহারাজ, আপনি আমাকে বাসর ঘরে রেখে মহারাজ কোথায় হারিয়ে গেছিলেন? মহারাজ, আপনি আমাকে চিনতে পারছেন না, মহারাজ? আপনি আমাকে কেমন করে পরশ দেওয়ার আগে আমাকে বাসর ঘরে রেখে একা একা চলে গেলেন মহারাজ?
কেমন করে? আপনি আমাকে চিনতে পারছেন না মহারাজ? কতদিন ধরে 32 বছর ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি মহারাজ। ওই বাসর ঘরেই বসেছিলাম, আজকে বের হয়েছি। যদি আজকে বের না হতাম মহারাজ, আপনার সাথে আমার দেখা হতো না মহারাজ। কি বলবো মহারাজ, দেখেন এই যে আপনার দেওয়া সেই বিয়ের ওড়নাটা আমি এখনো কিন্তু মাথায় থেকে খুলি নাই মহারাজ। 32 বছর ধরে এই ওড়নাটা পরে আছি মহারাজ। চিনতে পারছেন না? মহারানী, আমাকে মহারানী, তুমি আমার মহারানী। আমি তোমার বয়স শুনে আমি বুঝতে পেরেছি মহারানী, তোমার এই কণ্ঠের স্বর শুনে আমি আকাশ বাতাস সাক্ষী রেখে হাজারো গরু এবং ছাগল মেরে তোমাকে বিয়ে করেছিলাম মহারানী, কিন্তু না, আমি তোমার বাসর ঘরে যাওয়ার আগেই কেমন জানে আমার পিতা আগের থেকেই প্ল্যান করে রেখেছিল আমাকে সেই বনবাসে যেতে হবে। আমার পিতা যদি এখন বেঁচে থাকতো, আমার পিতার সাথে একা বুঝা পড়া ছিল। আমার পিতা কেন আমাকে সেই সুখের বাসর রাত্রি ছেড়ে আমাকে কেন জোরে জঙ্গলে রেখে দিল? আমি তো অবাক হয়ে গেছি তোমাকে দেখে। আমি যদি বাসর ঘর থেকে না বেরোতাম মহারাজ, তোমার সাথে তো আমার দেখাই হতো না। তোমার বাবা তো এই বিষয়ে আমাকে কোনো কিছুই বলে নাই মহারাজ। তার মানে তুমি বলতে চাচ্ছ মহারানী, তুমি দীর্ঘ 32 বছর যাবত একই খাটে একই বিছানায় শুয়েছিলে? না খোদা, এর মতো মেয়ে আমার মনে হয় না পৃথিবীতে কোনো জায়গায় আছে। তোমাকে পেয়েছি, আমি অনেক সার্থক হয়েছি মহারানী। আর শুধু পরস্পর জন্যই 32টা বছর আমি বাসর ঘরে Oh, বসেছিলাম shit! মহারাজ। 32 বছর আগে কেন তোমার সাথে সেই ভালোবাসার মিলন আমার ঘটলো না? কি করে আমি এই কষ্টটা সহ্য করবো মহারানী? শুধু তুমি আমার আমি কিন্তু যুদ্ধে গিয়েছিলাম, সেই যুদ্ধে গিয়ে কিন্তু পরাজয় হয়ে কিন্তু আটলান্টিক মহাসাগর আমি পানি দিতে পারিনি মহারানী। বিশাল বিশাল গুই সাপ এমন মাটি সাপ দেখে আমি ভয় পাই প্রচন্ড। সেজন্যই তো মহারাজ, আপনি ভয় পাওয়ার জন্যই তো। কি বলবো তবে মহারানী, যত কথাই বলেন মহারাজ, আমরা কিন্তু দুজন দুজনকে অনেক ভালোবাসি। মহারানী তোমার থেকে আমি একটা কিছুই চাইবো, তুমি সারা জীবন আমার পাশে থাকবে, এটাই আমার চাওয়া। আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই। কিভাবে পাশে থাকতে চাই মহারাজ? 32টা বছর যদি বাসর ঘরে আমি আপনার জন্য অপেক্ষা করতে পারি, সারা জীবন আপনার জন্য আমি অপেক্ষা করেই কাটিয়ে দেবো সেটাই, মহারাজ। তোমার মতন মেয়ে যদি ঘরে ঘরে হইতি, বাবা কত সুখ পাইতি। এখন আমাদের কান্নার সময় না মহারাজ, জি, জি। এখন আমাদের সুখের সময়। জি। 32টা বছর আমরা অপেক্ষা করি। জি, তোমার অন্যটা দিয়ে আমি মুখটা মুছি। কিসের জন্য 32 বছর আগে তোমার আমার বছর হলো না মহারানী? আসলে মহারানী, আমি কিন্তু কান্না করছি না, আমি কিন্তু কান্না করছি না, এটা হচ্ছে ভালোবাসার কান্না, সুখের কান্না। ভালোবাসা। তোমার পরশ পেয়েছি, আমার মনে হচ্ছে আমার বয়স যে এখন 86 হয়ে গেছে, আমার মনে হচ্ছে সেই 17-র কাছাকাছি আমি। সাবাস, সাবাস। মহারাজ আপনার 86 হলে আমার কত মহারাজ? আমি তো তোমার আর কত, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি সবে মাত্র 9 বছর পার করলে মহারানী। কি বলেন মহারাজ? আপনার চোখে আমি এত সুন্দর জি, একটা তোমাকে আরো ছোট ভাবতাম, কিন্তু না, সমাজ মেনে নিবে না যে কি করে একটা মহারাজ এত ছোট মেয়েকে বিয়ে করে। তবু তোমাকে আমি বলতে চাই, তোমার পরশ পেয়ে আমি যে ধন্য হলাম মহারানী। মহারাজ, আমি এখন সেই পরশেই একটা গান শোনাবো আপনাকে। তুমি শোনাও সুমধুর কণ্ঠে গান শোনাও, আমি তোমার হাতটা ধরে রাখি মহারানী। ঠিক আছে। তোমারি পরশে, তোমারি পরশে আমার জীবন যে তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি
তোমার জন্য 32টা বছর অপেক্ষা করে আছি আমার মনে হয় আমার বাচ্চা কাচ্চাও একই রকমই হবে। তোমার হাতের পরশ পাওয়ার জন্য তুমি জি বুঝো না মহারানী, জি মহারানী। তুমি আছো সারাক্ষণ আমার পানে স্বপ্ন ভরানো মান অভিমানে আহা, তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ধরানো মান অভিমানে। তোমারি তোমারি মমতায় তোমারি মমতায় আমার সকল আশা রাঙিয়ে দিলে তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে তোমারি পরশে আমার জীবন তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। মহারানী, আমার কেমন জানো মনে হচ্ছে বারবার তোমার সঙ্গে আমি সেই বাসর ঘরে যাই। মনের দুটা কথা খুলে বলি, কেননা দীর্ঘ 32 বছর কিন্তু আমি বাইরে ছিলাম মহারানী। আর দুঃখের কথা বলবো না, এখন শুধু সুখের কথা সুখের গল্পই করবো, কিন্তু সময়টা কিন্তু ফুরিয়ে যাচ্ছে, তুমি বুঝতেছো না? এদিক কিন্তু রাত এখন প্রায় 3টা বাজে, সকাল হয়ে যাবে। বলতেছি তো তুমি বলো, তুমি বলো, আমি শুনবো। আমি যে হাহাকার করতেছি, হাহাকার। তুমি মোর জীবনের সুখের গীতি হইও না কখনো তুমি দুঃখের গীতি তুমি মোর জীবনের সুখের গীতি হইও না কখনো তুমি দুঃখের গীতি আমারি সাধনায় আমারি সাধনায় মনের কিনারে তুমি তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, 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 তুমি যে আমার চির আশার আলো। ওগো প্রিয়তমা, আমি তোমার সাথে এখন চলো আমরা শুভরাত্রিতে চলে যাই। অসাধারণ বিদায় দেখলাম আমরা আমাদের বিনোদনের রাজা পিস্টন সারার কাছ থেকে। তো প্রিয় দর্শক, যেহেতু তারা চলে গেল সেই 32 বছর আগের বাসর করতে,